بسم الله الرحمن الرحيم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহর কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘোষণা দিচ্ছে, সকল সাহাবায়ে কেরামগণ একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। আর সেই দিনটি হচ্ছে 12ই রবিউল আউয়াল, সোমবার, 11 হিজরি। আর সেই সমাজ যারা আজকে রাসূলের প্রতি অতি ভক্তি প্রদর্শন করছে, প্রকৃতপক্ষে তারা রাসূলের প্রতি অতি ভক্তি প্রদর্শন তো দূরের কথা, রাসূলের প্রতি তাদের সঠিক বিশ্বাস পর্যন্ত নাই। কারণ তারা রাসূলের ইন্তেকালকে স্বীকার করে না, তারা বিশ্বাস করে তিনি নাকি এখনো জীবিত রয়েছেন। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বরং রাসূলের প্রতি ঈমান ছাড়া কারো পক্ষে কখনো মুসলিম হওয়া সম্ভব নয়। এজন্য মুসলিম হতে হলে সর্বপ্রথম যে বাণী পাঠ করতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম অংশের যেমন গুরুত্বের কম নেই, দ্বিতীয় অংশের গুরুত্বের তেমন কম নেই। শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কারো পক্ষে কখনো মুসলিম হওয়া সম্ভব নয়, যতক্ষণ না সে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহকে মেনে নেয়। ঠিক একইভাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেউ যদি খুবই মেনে নেয়, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে সঠিকভাবে মেনে না নেয়, তার পক্ষেও কখনো মুসলিম হওয়া সম্ভব নয়। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক, তার যে অধিকার উম্মতের কাছে, সে বিষয় নিয়ে আজকে আমরা অতি স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল ঈমানু বির রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। এই ঈমানের মূলত প্রাথমিকভাবে তিনটি দিক রয়েছে। প্রথম দিক হলো তাসদীকুহু, তাকে সত্য রাসূল বলে বিশ্বাস করা। দ্বিতীয় হলো তাআতুহু, তার আনুগত্য স্বীকার করা, তার অনুসরণ করা, তার নেতৃত্ব মেনে নেওয়া। তৃতীয় ওয়া ইত্তিবাউ শরিয়াতিহি, তিনি আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে মেনে চলা। আপনি হাকিকতের শরীয়ত মেনে চলবেন, রাসূলের শরীয়ত মেনে চলবেন না, আর দাবি করবেন আপনি রাসূলের উম্মাহ, রাসূলের প্রতি ঈমানদার, তা কখনো হতে পারে না। অতএব এই বিষয়গুলি প্রথম বিষয়। এখন এই তিনটি বিষয়ের প্রথম হলো তাসদীকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে জানা, সত্য বলে মেনে নেওয়া। দ্বিতীয় তাআতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তৃতীয় ইত্তিবাউ শরিয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়ত অনুসরণ করে চলা। প্রথম বিষয় তাসদীকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, সত্য বলে মেনে নেওয়া। এখানে আবার দুটি দিক রয়েছে। প্রথম দিক হলো ইসবাতু নবুওয়াতিহি ওয়া সিদকিহি ফীমা বাল্লাগাহু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে বিশ্বাস করা, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত ও রিসালাত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এটাকে সত্য বলে গ্রহণ করে নেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু সংবাদ দিয়েছেন সব সংবাদগুলিকে সত্য বলে মেনে নেওয়া। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু সংবাদ দিয়েছেন এগুলিকে সত্য বলে মেনে নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরেকটু সচেতন হতে হবে। সমাজে আজকে অসংখ্য অগণিত কথা ছড়িয়ে রয়েছে,
যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে দাবি করা হয়, প্রকৃতপক্ষে কখনো এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এগুলি বানাওটি কথা, মিথ্যা কথা, জাল কথা, যার নাম হলো জাল হাদিস বলা হয়। যেমন বলা হয় কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউলা খালাকতুকা মা খালাকতু আল আফলাক, হে মুহাম্মদ, তোমাকে যদি সৃষ্টি না করতাম বিশ্বজগৎকে সৃষ্টি করতাম না। এটি 100% মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে বলা হয়, তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নাম দিয়ে বলছেন, এই বলেই বর্ণনা দেওয়া হয়, কিন্তু এটি হলো 100% মিথ্যা কথা। এটি একটি জাল কথা, কখনো এটি সঠিক নয়। আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের মাঝে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা দিব এবং সর্বোচ্চ ভালোবাসা দিব, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। কিন্তু এর অর্থ এই নয় যা মন চায় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে তৈরি করে ছড়াবো আর সেগুলি বলবো ও বিশ্বাস করব, তা আবার কখনো হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আপনার কাছে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হওয়ার পর এটাকে যদি আপনি সত্যিভাবে মেনে না নেন, তাহলে যেমনইভাবে আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়, ঈমান আনা সম্ভব নয়, ঠিক তেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমাজে যেগুলি আজকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলিকে যদি আপনি অস্বীকার না করেন, বর্জন না করেন, তাহলেও আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে মিথ্যা কিছু বলবে ও বর্ণনা করবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে নির্ধারণ করে নেয়। সুতরাং আপনি যখন জানলেন যে সমাজে এই কথাগুলি ছড়িয়ে রয়েছে যেগুলি রাসূলের নাম দিয়ে, সেগুলি মিথ্যা, সাথে সাথে আপনার জন্য হারাম, সেগুলিকে কখনো আর বলা আপনার মুখ দিয়ে শোভা পায় না। যদি এরপরেও আপনি বলবেন, এরপরেও এর চর্চা করবেন, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে, যার প্রতি ঈমান দেখাতে গিয়ে, যার প্রতি আপনার ভালোবাসা দেখাতে গিয়ে এই কথাগুলি আপনি ছড়াচ্ছেন, তিনি ঘোষণা দিয়েছেন, এর মাধ্যমে আপনি জাহান্নামে স্থান নির্ধারণ করে নিলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা সংবাদ দিয়েছেন সেটিকে অবশ্যই আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতেই হবে, কোনো সংশয় সন্দেহের সুযোগ নেই। কিন্তু মনে রাখতে হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কি না। যদি প্রমাণিত হয় তাহলেই আমি বিশ্বাস করব, আর যদি প্রমাণিত না হয় তাহলে আবার আমাকে অস্বীকার করতে হবে। এটাই হলো ইসলামের বিধান। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যা সংবাদ দিয়েছেন সেগুলিকে সাব্যস্ত করা, এর মাঝে কয়েকটি দিক রয়েছে। আবার এর মাঝে মোট 6টি দিক রয়েছে। প্রথম দিক, আল ঈমানু বিউমুমি রিসালাতিহি ইলা কাফাতিস সাকালাইন, এই ঈমান পোষণ করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের রিসালাত দিয়েছেন, সেই নবুয়তের রিসালাত কোনো গোষ্ঠীর জন্য নয়, শুধু আরবদের জন্য নয় বা শুধু অনারবদের জন্য নয়, সেই নবুয়তের রিসালাত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন গোটা বিশ্বের সমগ্র জিন ও ইনসানের জন্য, সমগ্র মানুষের জন্য। কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো ভাষাভাষী, কোনো অঞ্চলের, কোনো ভৌগোলিক সীমায় সীমাবদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন সূরা আরাফ 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, জানিয়ে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, যারা আমার সময়ে রয়েছো আর যারা এখনো পৃথিবীতে আসনি, সকলেই। কি বিষয়? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, সেই রিসালাত হচ্ছে সমগ্র বিশ্বের মানুষের জন্য। অন্য আয়াতে সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওয়ামা আরসালনাকা, আমি তোমাকে প্রেরণ করিনি কোনো জাতির জন্য, কোনো নির্দিষ্ট সীমারেখার জন্য নয়, বরং কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্যই তোমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছি। অতএব প্রথম বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত রিসালাত দিয়েছেন, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যই তিনিই রাসূল, দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই। আজকে দেখুন আমাদের মাঝে অতি আফসোসের সাথে বলতে হয়, যেমনইভাবে যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক সমাজ, তাদের ধারণা কি? তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত রিসালাত নিয়ে এসেছেন 1400 বছর আগে। অতএব এই 1400 বছর আগে যেই যুগ কি ছিল না, উন্নত প্রযুক্তির যুগ ছিল না, অতএব সেই যুগের জন্য এই ইসলাম ছিল। এই আধুনিক যুগের জন্য এই ইসলাম সকেজ নয়, এই আধুনিক যুগের জন্য ইসলাম অকেজ, এখন আর সেটি চলবে না। নাউযুবিল্লাহ। এ হলো ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা বলে থাকে। কিন্তু আবার আমাদের আস্তিকেরা যারা ইসলাম অনুসরণ করেন, ইসলাম মেনে চলেন, মুসলিম বলে দাবি করেন, তাদের মাঝেও এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা মনে করেন সেই রকমই কিছু একটা ধারণা তারাও মনে করেন। তা কি? তাদের ধারণা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি ইসলাম নিয়ে এসেছেন। অতএব সেই যুগে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইসলাম পালন করা সম্ভব ছিল, আর এই যুগে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইসলাম পালন করা সম্ভব নয়। যে কোনো একজন পীর সাহেব ধরা ছাড়া উপায় নাই, অথবা যে কোনো একজন ইমামকে মেনে নেওয়া ছাড়া উপায় নাই, অথবা যে কোনো একটা মাযহাবের আলোকে ছাড়া উপায় নাই, অথবা যে কোনো একটা তরিকা ছাড়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কি, তার নবুয়ত কি সেই যুগের জন্য সীমাবদ্ধ? ওই যুগের মানুষদের জন্য যেমন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটা ফরজ ছিল, কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আপনি স্বীকার করে নেন, তাহলে কিয়ামত পর্যন্ত সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা সকল মুসলিমের জন্য ফরজ। আজকের জন্য এমন হয়ে যায়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সরাসরি অনুসরণ করার সুযোগ নেই, এখন ভায়া হয়ে অনুসরণ করতে হবে। হয় সেই ভায়া হবেন পীর সাহেব, অথবা সেই ভায়া হবেন কোনো প্রসিদ্ধ ইমাম সাহেব, অথবা কোনো মাযহাব, অথবা কোনো তরিকা। তাই আমাদের সেই ভাইয়েরা আজকে ফরজ করে দিয়েছেন যে কোনো আপনাকে একটি মাযহাব মানতেই হবে, না হলে ইসলাম মানা সম্ভব নয়। যে কোনো একটি তরিকা ধরতেই হবে, না হলে আপনার ইসলাম পালন সম্ভব নয়। যে কোনো পীরের কাছে মুরিদ হতেই হবে, না হলে আপনি ইসলামে পৌঁছতে পারবেন না। নাউযুবিল্লাহ। না, কোশ্চিন কালেও নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত যেমনইভাবে তার যুগে সরাসরি মানার বিষয় ছিল, কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের জন্য একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মানার বিষয়। তিনি কাউকে ভায়া হিসাবে নির্ধারণ করে দিয়ে যাননি। যদি তিনি যেতেন নির্ধারণ করে দিয়ে, তাহলে রাইট ছিল, কিন্তু তিনি কাউকে নির্ধারণ করে দিয়ে যাননি। সুতরাং সাহাবায়ে কেরামগণ যেমনইভাবে তাকে পেয়ে তার জীবদ্দশায় সরাসরি অনুসরণ করেছেন, আমরা তাকে জীবদ্দশায় পাইনি, কিন্তু আমাদের মাঝে রয়েছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার হাদিস আমাদের মাঝে রয়েছে। সুতরাং আপনাকে সরাসরি কোনো ভায়া ছাড়াই সেই হাদিস অনুসরণ করে চলতে হবে। তবে গত জুমাতেও আমি বিষয়টি স্মরণ করে দিয়েছিলাম আপনাদেরকে এই মসজিদে। তবে আবার এর অর্থ এই নয় যে আলেম ওলামাদের কোনো আর প্রয়োজন নাই, তা নয়। অবশ্যই আপনাকে সঠিক বুঝের জন্য, আপনি একজন সাধারণ মানুষ, আপনি আরবি ভাষায় পণ্ডিত নন, আপনি কোরআন সুন্নাহর অগাধ জ্ঞানও আপনার কাছে নাই, এজন্য অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ সম্পর্কে যিনি ভালো জানেন তার সহযোগিতা নিতে হবে। তবে সহযোগিতা নিতে হবে কার? সহযোগিতা নিতে হবে আমানতদার আলেমের। কার নিতে হবে?
আমানতদার আলেমের, যে আলেম আবার খেয়ানত করবে তার সহযোগিতার কোনো প্রয়োজন নেই, তার সহযোগিতার মাধ্যমে আপনি সঠিক ইসলাম পাবেন না। তা আমানতদার আলেম বলতে কি বোঝায়, আর খেয়ানতকারী আলেম বলতে আবার কে? খেয়ানতকারী আলেম হলো সেই আলেম যেই আলেমকে আপনি রাসূলের কোনো হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলে দিবেন যে এই হাদিস ঠিকই, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই, তাই মারা যাবে না। এই আলেম হলো খেয়ানতকারী আলেম, সে আমানতদার আলেম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আন্তরিকতা নেই, তার আন্তরিকতা হলো তার মাযহাবের প্রতি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আন্তরিকতা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিই যদি তিনি প্রকৃতভাবে গ্রহণ করতেন, তাহলে তিনি কখনো তার মুখ দিয়ে এই কথা বলতেন না, বরং বলতেন যে হ্যাঁ এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, অতএব আপনাকে এটি মেনে চলতে হবে, এই কথাই তিনি বলতেন। তাই আমানতদার আলেম হলেন তিনি, যার কাছে আপনি জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি বলবেন যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে এই হাদিস প্রমাণিত বলে আমার জানা আছে, অতএব আপনাকে এটি মেনে চলতে হবে। তিনি হলেন আমানতদার আলেম। আপনাকে যেতে হবে, সহযোগিতা নিতে হবে এই আমানতদার আলেমের কাছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই মূল্যবান কথা আমি সবসময় স্মরণ করি এবং মুসলিম উম্মাকেও সেই কথাটি স্মরণ করে দেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররায়, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলো না। আমানতদার আলেম কখনো দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলতে পারে না, মন গড়া চিন্তার আশ্রয় নিতে পারে না। সে আশ্রয় নিবে আল্লাহ কি বলেছেন দ্বীনের ব্যাপারে, আল্লাহর রাসূল কি বলেছেন দ্বীনের ব্যাপারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা, রাসূলের সুন্নাহকে ফরজ হিসাবে মেনে নেওয়া। কারণ মান খারাজা আনহা দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে হেদায়েতে থাকতে পারে, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে হেদায়েতের উপর নেই। রাসূলের সুন্নাহকে যে প্রত্যাখ্যান করেছে, সেটা থেকে যে সরে এসেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন আমানতদার ইমাম হিসাবে এই মূল্যবান উপদেশ তিনি মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন, এই মূল্যবান উপদেশ তিনি মুসলিম উম্মার জন্য দিয়েছেন। কিন্তু আফসোস করে বলতে হয় আজকে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়েই আজকে অনেক আলেম সমাজ মানুষকে সুন্নাহ মানা থেকে বিরত রাখছেন। অনেক আলেম সমাজ বলছেন যে আমি হানাফি মাযহাবের অনুসারী, আমাদের হানাফি মাযহাবে এই হাদিসটি মানা সহিহ বুখারীতে থাকলেও সেটি মানার নিয়ম নয়, তাই মানা যাচ্ছে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে যেই উপদেশ দিয়ে গেলেন, মুসলিম উম্মার জন্য যেই নির্দেশ দিয়ে গেলেন, সেই নির্দেশ বলে দিচ্ছে আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের দোহাই দিচ্ছেন ঠিকই, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপদেশের আলোকে আপনি যখন রাসূলের সুন্নাহ থেকে মাযহাবের দোহাই দিয়ে দূরে থাকতে চাচ্ছেন এবং দূরে রাখতে চাচ্ছেন, আপনি হেদায়েতের উপর নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুতরাং সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা কতই না আমানতদার ইমাম ছিলেন। দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন, ইযা ওয়াজাদতা কাউলি খিলাফা আল কোরআন আল কারীম আও খাবরা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকুহু, তুমি যদি আমার কথাকে কখনো আল্লাহর কোরআন অথবা রাসূলের হাদিসের বিরোধী পাও, আমার কথাকে তুমি ছেড়ে দাও, আমার কথাকে ফেলে দাও। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কতই সুন্দর বলছেন, তিনি বলছেন ইন্নামা আনা বাশার উখতি ওয়া উসিবু, আমি তো একজন মানুষ, মানুষ হিসাবে আমার ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। ফানজুরু ফি কাউলি, সুতরাং আমার কথাগুলিকে যাচাই বাছাই করো। ইন ওয়াফাকা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ ফাখুযুহু ওয়া ইন লাম ইউওয়াফিক ফাতরুকুহু, আমার বক্তব্যগুলি যদি আল্লাহর কিতাবের সাথে মিলে যায়, আল্লাহর রাসূলের সুন্নাহর সাথে মিলে যায়, তাহলে আমার বক্তব্য মেনে নিতে পারো, অসুবিধা নেই। আর যদি আমার বক্তব্য আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহর ভিন্ন হয়ে যায়, ফাতরুকুহু, তাহলে সেটাকে তোমরা বর্জন করো। আমানতদার ইমাম ছিলেন তারা। তারা কখনো এই ধরনের মাযহাবও তৈরি করেননি যেই মাযহাবগুলিতে আজকে দোহাই দেওয়া হয় যে আমাদের মাযহাবে না থাকার কারণে মানতে পারছি না এই হাদিস,
সেই ইমামগণ কখনো এই খেয়ানতের কাজ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সেই ইমামদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাদের এই অবদানকে কবুল করে নিন এবং তাদের সত্যিকারই এই উপদেশের আলোকে মুসলিম উম্মাহকে চলার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম আমরা প্রথম পয়েন্টটি, প্রথম বিশ্বাস হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত শুধু তার যুগের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। এর অর্থ এই নয় যে তার যুগেই শুধু সরাসরি তার অনুসরণ করবেন আর এরপরে সেই যুগ শেষ হয়ে গেলে আপনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারবেন না। আপনার বিশ্বাসের সাথে এই কথাটি হলো সাংঘর্ষিক কথা। বরং সেই যুগে যেমন এইভাবে তাকে অনুসরণ করাই ছিল নিয়ম, এই যুগেও কিয়ামত পর্যন্ত সর্বসময়ে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি অনুসরণ করবেন। আর এই ক্ষেত্রে আমানতদার আলেম যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই আপনি সাধারণ মানুষকে সহযোগিতা নিতে হবে। আর যেই আলেমেরা আপনাকে ভিন্ন পথ দেখাতে চায়, খেয়ানত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গোপন করে রাখতে চায়, জেনেও জানাতে চায় না, অথবা অপব্যাখ্যার আশ্রয় নিয়ে থাকে, সেই আলেমদের ধারে কাছেও যাওয়া উচিত নয়। কারণ সে আপনাকে ছলে বলে কৌশলে কোন দিকে নিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলেমদেরকেও আমানতদার আলেম হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, আল ঈমানু বিকাউনিহি খাতামান নাবিয়্যিন ওয়া রিসালাতুহু খাতিমাতুর রিসালাত। আপনাকে এই বিশ্বাসও রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন যেমন তারপরে আর কেউ নবী হবেন না, কিয়ামত পর্যন্ত তিনিই সকলের জন্য নবী, তেমনিভাবে এই বিশ্বাসও রাখতে হবে তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী রাসূলের আগমনের কোনো সুযোগ নাই, তারপরে আর কোনো নবী রাসূলের আগমনের সুযোগ নেই। ওয়া রিসালাতুহু খাতিমাতুর রিসালাত, এবং তার রিসালাতই হলো সর্বশেষ রিসালাত, অতএব এরপরে আর কোনো শরীয়ত আসারও সুযোগ নেই। এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে কোনো পুরুষের তিনি বাবা নন। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত জীবিত ছিল না। ছেলে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হয়েছে ইব্রাহিম, যার নাম ইব্রাহিম। আরও রয়েছে, কেউ বলা হয় কাসিম আরেকজন, কেউ আরেকজন বলেন তাহের, আরেকজন বলেন তাইয়্যিব, কিছু মতামত রয়েছে, কিন্তু নিশ্চিত ইব্রাহিম তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। তার ছেলে ছিল, কিন্তু কোনো ছেলে প্রাপ্তবয়স্ক হয়নি, ছোট বয়সেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই কেউ যদি দাবি করতে চায় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, বিশেষ করে এই আয়াতটি মূলত আরেকটি বিষয়কে কেন্দ্র করে নাজিল হয়েছে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনইভাবে খাদেম ছিলেন তেমনইভাবে তিনি পোষ্যপুত্রও ছিলেন। তাই ধারণা করা হচ্ছিল, মানুষেরা মনে করছিল যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। যেহেতু যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের মাঝে কোনো সাহাবীর নাম কোরআনুল কারিমে আসেনি, শুধু একজন সাহাবীর এই নাম কোরআনুল কারিমে এসেছে, তিনি হলেন সাহাবী এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তো কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্যপুত্রের মতোই ছিলেন তিনি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি বাবার মতোই করতেন, আর মানুষেরাও মনে করত যায়েদ বিন মুহাম্মদ বলেই তারা মানুষেরাও বিশ্বাস করত, মনে করত এরকম। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী জায়নাবকে যখন তালাক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের আলোকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়নাবকে বিয়ে করেছিলেন। বিয়ে করায় সমাজে মুনাফিক শ্রেণী এক অপপ্রচার ছড়ানোর চেষ্টা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামে নিয়ে এসেছেন সেই ইসলামে ছেলের স্ত্রীকে বিয়ে করা হারাম করে দেওয়া হয়েছে, অথচ তিনি যায়েদের স্ত্রীকে
বিয়ে করেছেন, মানে হারাম কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চিন্তাগুলিকে প্রতিবাদ করে, খণ্ডন করে এই আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, জেনে রাখো তোমরা কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বলে দাবি করছো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মাঝে যত রকম পুরুষ রয়েছে কোন পুরুষের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। তার ছেলে ছিল ঠিকই, কিন্তু সেগুলি অপ্রাপ্ত বয়স্কে, ছোট বয়সেই বিদায় নিয়ে চলে গেছে। অতএব যায়েদ কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দেওয়া সন্তান নয়। অতএব যায়েদ যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দিক দিয়ে সন্তান নন, অতএব যায়েদের স্ত্রীকে বিয়ে করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শরীয়তে কোনো হারাম নেই। তালাকের পরে, তাকে ছেড়ে দেওয়ার পরে বিয়ে করলে সেটি কখনো হারাম বা নিষিদ্ধ নয়। যাক, সে প্রসঙ্গ অন্য। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, বরং তিনি হলেন কে? আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সর্বশেষ তিনি নবী, তারপরে কোনো নবী আসার সুযোগ নেই। আপনাকে এই বিশ্বাস রাখতে হবে। তাই আজকে আরেক ভ্রান্ত শ্রেণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও, খোলাফায়ে রাশিদিনের যুগেও এই ধরনের বহু ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল। আমাদের ভারতীয় উপমহাদেশেও মুসলিমদের ইসলাম নষ্ট করার লক্ষ্যে সেই ইংরেজদের দালাল হিসাবে আরেক ভণ্ডের আবির্ভাব ঘটেছে। নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সেও দাবি করেছে সেও হচ্ছে নাকি নবী, অথবা তার দাবির হিসাব নেই, এদের কথার কোনো হিসাব নেই। কখনো দাবি করেছে সে একজন নবী, কখনো দাবি করেছে সে হলো ইমাম মাহাদি, কখনো দাবি করেছে সে হলো, যেহেতু ঈসা আলাইহিস সালামের পূর্ণ আগমন ঘটবে, সে হলো ঈসা আলাইহিস সালাম। বিভিন্ন রকমের দাবি করেছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে তার জীবদ্দশায় সবচেয়ে বড় ধরনের তার সাথে যে তর্ক বাহাসে লিপ্ত হয়েছেন, তাকে বাতিল বলে প্রমাণ করার জন্য তারা ছিলেন সেই আহলে হাদিসের আলেম সমাজেই ছিলেন। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, আহলে হাদিসদের সেই তৎকালীন সেই ভারতের বিশিষ্ট মুহাদ্দিস, তিনি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালা পর্যন্ত করেছিলেন। মোবাহালা বলতে একই বিষয়ে যদি দুইজনেই দাবি করে থাকে, তাহলে এই দাবিকে চূড়ান্তভাবে আল্লাহর কাছে শাস্তির কামনা করেই দোয়া করা, যে হে আল্লাহ, আমাদের মাঝে যে হক রয়েছে তাকে প্রতিষ্ঠিত রাখুন, আর যে বাতিল তাকে কি করুন, ধ্বংস করে দিন। এই ধরনের দুইজনেই দোয়া আল্লাহর কাছে করা, এটাকে মোবাহালা বলা হয়, শরীয়তে জায়েজ রয়েছে। সেই মোবাহালা করেছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, আহলে হাদিসদের যিনি বিশিষ্ট মুহাদ্দিস এবং মোনাজের ছিলেন, তাকে বলা হয় মোনাজের ইসলাম। মুসলিমদের মাঝে সবচেয়ে বড় তার্কিক একজন ছিলেন এই বাতিলদের বিপক্ষে। উভয়ের মাঝে যখন মোনাজারা হয়, মোবাহালা হয়, এই দোয়া হয়, এই দোয়ার কিছুদিন পরেই সেই মির্জা গোলাম আহমদ, তার বড় নাকি এটাই তার জীবনের বড় মুজিজা। সেই মুজিজা কি? কলেরা অবস্থায় টয়লেটে গিয়ে সে মারা যায়। এটাই হলো তার মুজিজা। এই মুবাহালার পরেই আর এরও বহুদিন পর্যন্ত সুস্থ সুন্দরভাবে দিনের উপর ছিলেন, দাওয়াতি কাজ করেছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তো কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জীবদ্দশাতেও যারা তার বিপক্ষে সবচেয়ে বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল, তারা ছিলেন আহলে হাদিসরা। আজও যারা এই কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে, তারাও হচ্ছেন সেই আহলে হাদিসরা। আপনি দেখুন, আরবি ভাষায় এবং উর্দু ভাষায়, সেটা বাংলায় অনুবাদ করা হয়েছে। এই কাদিয়ানিদের সকল বিষয়গুলি কোরআন ও সুন্নাহর শক্ত মজবুত দলিল সহকারে প্রতিবাদমূলক যিনি বই লিখেছেন, অনেকেই লিখেছেন, কিন্তু যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি গবেষণামূলকভাবে বই লিখেছেন, সেটি হলো পাকিস্তানের আল্লামা সানাউল্লাহ, আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, আল কাদিয়ানিয়াত, এই মর্মে বড় একটি বই, যেটি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, কম পাওয়া যায়, সৌদিতে অনুবাদ হয়েছে। মূল বইটি হচ্ছে আরবি ভাষায়। কাদিয়ানিদের মূলোৎপাটনের জন্য সবচেয়ে যারা বেশি অবদান রেখেছেন, তারাই হচ্ছেন এই আহলুল হাদিসরা। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজের অন্য ভাইয়েরা, হানাফি মাযহাবের ভাইয়েরা, যখন কোনো ভাইকে দেখেন আহলে হাদিসের মতো কোরআন এবং সুন্নাহর অনুযায়ী সহিভাবে সালাত আদায় করতেছে, তাকে কাদিয়ানি বলেও অনেক সময় অপবাদ দিয়ে থাকে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ জুলুম, সম্পূর্ণ একটি জালেমের কাজ ছাড়া আর কিছুই নয়।
যেমনইভাবে আমরা অন্য বলি যে আজকে দেখুন শিয়াদের বিরুদ্ধে সবচেয়ে যারা সোচ্চার এবং প্রতিবাদমুখী তারাই হচ্ছে এই আহলুল হাদিসরা। কিন্তু এই আহলুল হাদিসদেরকে দেখবেন যে অনেক সময় আবার আমাদের অন্য ভাইয়েরা এদেরকে শিয়া বলেও অপবাদ দিচ্ছে, অথচ শিয়াদের কাজগুলিকে তারাই করতেছেন। যেমন দেখুন 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর উৎপত্তি কখন? ঈদে মিলাদুন নবীর উৎপত্তি সর্বপ্রথম পৃথিবীতে কারা ঘটায়? সর্বপ্রথম পৃথিবীতে হিজরি 4র্থ শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে, সেখানে ফাতেমি বংশ যাদের নেতৃত্ব ছিল, যাদের খেলাফত ছিল, এই ফাতেমি শিয়ারা সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী চালু করে। সেই ঈদে মিলাদুন নবী চালু করার পর তারা পালন করে, এরপরে এটাকে সরবরাহ করেছে আমাদের ভাই হানাফি মাযহাবের ভাইদের মাঝে। তারা এখন শিয়াদের আমলগুলিকে গ্রহণ করে, আর এখন যারা শিয়াদের বিরোধী সবচেয়ে তাদেরকে শিয়া বলে অপবাদ দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, এরপরে আর কোন নবুয়ত পাওয়ার কেউ যোগ্যতা রাখে না, সম্ভব কখনো নয়। তিনিই হলেন সর্বশেষ নবী। অনুরূপভাবে তার রেসালতই হলো সর্বশেষ রেসালত। পূর্ববর্তী সকল রেসালতকে রহিত করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত। এই কথা বলার মানে হলো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী রাসূল আসবেন না, তবে একজন রাসূল তার আগমন আবার ঘটবে। তিনি কে? তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিষয়ে আমাদের সমাজে বিভ্রান্তকর মতামত রয়েছে, বিশেষ করে খ্রিস্টান এবং ইহুদিদের চক্রান্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আমাদের ভ্রান্ত ধারণা অনেকের মাঝে ছড়িয়ে যাচ্ছে। সে বিষয়টি হচ্ছে, বলা হয় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছে, শূলিবিদ্ধ করা হয়েছে, অতএব তিনি আর কখনো আগমন তার ঘটবে না। এই ধরনের এগুলি সম্পূর্ণ বাতিল কথা। এই মর্মে ছোট্ট একটি বইও আমার বের হয়েছে, এবং এই বিষয়ে একটি খুতবাও আপনার jumarkhutbah.com-এও এই বিষয়ে খুতবাও পাবেন, এবং এই বিষয়ে ছোট্ট একটি বইও বের হয়েছে বিভ্রান্তির প্রতিবাদে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুনরাগমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা যুখরুফে স্পষ্টভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বিষয়টি কিয়ামতের একটি অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন। অনুরূপভাবে সহিহ বুখারী ও মুসলিমে অসংখ্য হাদিসে রয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবশ্যই আগমন ঘটবে। তিনি মৃত্যুবরণ করেননি, তাকে হত্যাও করা হয়নি, তিনি এখনো জীবিত রয়েছেন। আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়েছেন। তার আবার শেষ মুহূর্তে তার আগমন ঘটবে। তবে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু হাকামান আদলান, তিনি অবতরণ করবেন ন্যায় নিষ্ঠাবান শাসক হিসাবে, বেশরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আলোকেই তিনি আবার শাসন কার্য পরিচালনা করবেন। তিনি তার যে রেসালত ছিল সেই রেসালতের শরীয়তের শাসন নিয়ম অনুযায়ী শাসন কার্য করবেন না। ঈসা আলাইহিস সালাম তিনি একজন রাসূল, নবী, তার আগমন ঘটবে, কিন্তু নবী রাসূল হিসাবে আগমন ঘটবে না। তার আগমন ঘটবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মাঝে একজন ন্যায় নিষ্ঠাবান শাসক হিসাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আলোকেই তিনি কি করবেন? শাসন কার্য পরিচালনা করবেন। তিনি তার শরীয়ত অনুযায়ী নয়। সুতরাং পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তই হলো সর্বশেষ শরীয়ত। এরপরেও হাকিকতপন্থীরা বলেন আর তরিকতপন্থীরা বলেন, যতই কিছু দাবি করুক না কেন, তাদের সেই কি 30,000 হলো জাহেরি আর 60,000 হলো কি বাতিনি। 30,000 নাকি জাহেরি আর 60,000 নাকি বাতিনি। এই বাতিনি মানে এই বাতিনি দিয়ে তারা আরেকটা শরীয়ত কায়েম করতে চায়। বাতিনি দিয়ে তারা আরেকটা শরীয়ত কায়েম করতে চায়। বলতে চায় এই জাহেরি বিষয় 30,000 এটাই নাকি শুধু কোরআন এবং হাদিসে রয়েছে, আর সেই 60,000 কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। সেগুলি একজন থেকে একজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবেই তারা ওয়ারিসি সূত্র পেয়ে থাকে। নাউজুবিল্লাহ। এটাও কম নয়, এটাও ওই কাদিয়ানীদের মতো এটাই একটা চক্র, এটাও একটা চিন্তা। যারা এই বাতিনি দাবি করে সেটার আলোকে তারা ইসলামের কাজ করতে চায়, এটাও কোনো সন্দেহ নেই। কাদিয়ানী মার্কাও এটাও একটি ফিতনা, এবং এটাও একটি ইসলাম বিরোধী ও বিদ্বেষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিরোধী তাদের চিন্তা ও কাজ। সম্মানিত ভাইরা আমার, তৃতীয় বিষয়, আল ঈমানু বিকাউনি রিসালাতিহি নাসিখাতান
লিমা ক্বাবলাহা মিনাশ শারায়ে'। তৃতীয় বিষয়, আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালা, এই রিসালা সেটি হচ্ছে সর্বশেষ, পূর্ববর্তী যত রিসালাত ও শরীয়ত সবগুলিকে রহিত করে দিয়েছে। এজন্যই সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে তুমি ইহুদি বলে দাবি করবা, সেটি চলবে না। আজকে খ্রিস্টান বলে দাবি করবা, তা চলবে না। বলেছেন, মা মিন ইহুদিয়িন ওয়ালা নাসরানিয়িন সামিআ বি ওয়া লাম ইউমিন বি দাখালান নার। এমন কোন ইহুদি ও খ্রিস্টানের সুযোগ নেই যে আমার কথা শুনেছে অথচ আমার প্রতি ঈমান আনেনি, দাখালান নার, তাহলে সে জাহান্নামী হবে, তার পক্ষে কখনো মুক্তির পথ নাই। অতএব ইহুদিবাদ নেই, আজকে খ্রিস্টানবাদ নেই, সব ডিলেট। শুধু রয়েছে একটি, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এসেছেন, সেই শরীয়ত, সেই দিন। আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে, সেই দিনকে সঠিকভাবে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, চতুর্থ বিষয়, আল ঈমানু বিআন্নাহু ক্বাদ বাল্লাগার রিসালা ওয়া আকমালাহা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ ওয়া তারাকাহুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। আপনাকে এই ধরনের বিশ্বাস রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নবুয়ত রিসালাতের যে আমানত দিয়েছিলেন, সেই আমানত তিনি পরিপূর্ণভাবে আদায় করেছেন। সেই আমানত পরিপূর্ণভাবে আদায় করেছেন। ওয়া নাসাহাল উম্মাহ, মুসলিম উম্মাকে তাদের কল্যাণ দুনিয়া এবং আখিরাতে কোন পথে হতে পারে, সেই পথ তিনি তাদেরকে সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছেন। ওয়া তারাকাহুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে অন্ধকারের মাঝে ছেড়ে দেননি, বরং সুস্পষ্ট দিনের আলোর মাঝে তিনি ছেড়ে দিয়েছেন, যেই আলোতে রাত ও দিনের যেন কোনো পার্থক্য নেই। মানে স্পষ্ট, ইসলাম হলো স্পষ্ট, ইসলাম কখনো অস্পষ্ট নেই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজেও এমন চর্চা ছিল। কি চর্চা ছিল, কি নিয়ম ছিল? ওই ব্রাহ্মণী চর্চা আমাদের মাঝেও ছিল। ব্রাহ্মণী চর্চা হলো কি? ব্রাহ্মণী চর্চা হলো সেই ব্রাহ্মণের ধর্ম, সাধারণ জনগণের পড়ালেখা শিখার কোনো সুযোগ নাই। ব্রাহ্মণ সাহেব যা গাইড দিবেন সেটাই আপনাকে মেনে নিতে হবে, নিজের ইচ্ছা মতো বলুক আর তার গ্রন্থ থেকে বলুক। তা আমাদের এই ভারতীয় উপমহাদেশেও কিন্তু এই ধরনের একটা সিলসিলা চালু ছিল। তা হলো ইসলাম সম্পর্কে শুধুমাত্র জানেন পীর সাহেবরা বা আলেম সাহেবরা, আর সাধারণ মানুষ কোনো জানেন না, তাদের জানারও কোনো সুযোগ তেমন নাই। কারণ ছিল ইসলামের বিষয়গুলি সেই সময় আরবি ভাষায় আর উর্দু ফার্সি ভাষায় সীমাবদ্ধ ছিল, বাংলা ভাষায় তেমন পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এখন আর ওই ব্রাহ্মণী কায়দায় ইসলামকে ধরে রাখার সুযোগ নাই। এখন বাংলা ভাষায় কোরআনুল কারীমের একাধিক নির্ভরযোগ্য তাফসিরও পাওয়া যায়। বাংলা ভাষায় সহিহুল বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থগুলিরও অনুবাদ পাওয়া যায়। একজন মানুষ আরবি ভাষা না জানলেও তার পক্ষে বাংলাও পড়ালেখা করে অনেকগুলি জানার, অনেকগুলি বুঝার, শিখার সে আজকে সুযোগ পায়। সুতরাং কারো কাছে সে অন্ধ হয়ে থাকতে কখনো প্রস্তুত নয় বা চাইবে না। এই সুযোগ এখন আজকে হয়ে গেছে। অতএব এই ব্রাহ্মণী কায়দায় সেই ধরনের ইসলামকেও ধরে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের সেই ভাইদের কাছে এখনও এই চর্চাগুলি রয়েছে। আপনি অন্য মসজিদে গিয়ে দিন সম্পর্কে জানার জন্য কোনো আলেমকে, একটু কোনো মুফতি সাহেব, নাম শুনেছেন বিরাট বড় মুফতি, গিয়ে যদি একটু জিজ্ঞাসা করেন কোনো মাসআলা, হয়তো তিনি একটা জবাব দিবেন। জবাব দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন যে মোহতারাম এই বিষয়ে নির্ভরযোগ্য কোন দলিলটা একটু যদি জানান, তাহলে দেখবেন যে আপনার অবস্থা খারাপ। এক তো হলো আপনি জিজ্ঞাসা করে বেয়াদবি করেছেন, এত বড় মানুষকে আপনি জিজ্ঞাসা করলেন কোন সাহসে? এই জিজ্ঞাসা করাটাই বেয়াদবি। দ্বিতীয় হলো আপনি বেয়াদবের বেয়াদব, আপনি জিজ্ঞাসা করলেন, এরপর আবার দলিলও খুঁজেন। আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন যে আপনি দলিল খুঁজেন? ইসলাম অজ্ঞতার ধর্ম নয়, ইসলাম গোজামিলের দিন নয়, ইসলাম সুস্পষ্ট দিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস এটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে রেখেছেন আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, যেখানে রাত দিনের অন্ধকারের কোনো পার্থক্য নেই। ইসলাম যেন দিনের আলোর মতো, সূর্যের আলোর মতো ইসলাম ঝরঝর স্পষ্ট। ইসলাম হলো এই পালনের নাম, এই বর্জনের নাম। এখানে লুকায় রাখার, গোপন করার আর মানুষকে ধমকি দিয়ে দূরে সরায় দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আবারও ওই কথা বলবো, অবশ্যই আলেমদের সহযোগিতা নিতেই হবে, কারণ আপনি যেহেতু কোরআন সুন্নাহ বা আরবি ভাষায় আপনি অভিজ্ঞ নয়, এজন্য আলেমদের অবশ্যই সহযোগিতা নিতে হবে। আর সহযোগিতা নিতে গেলে আলেমরা যদি আপনাকে ধমক দিয়ে দূর করে দেন, আপনি দলিল বলতে কি বুঝেন, তাহলে ওই আলেমের সহযোগিতাও দরকার নেই। সেই আলেমের সহযোগিতা নেবেন যেই আলেম স্পষ্ট কোরআন সুন্নাহর দলিলের আলোকে আপনাকে সহযোগিতা দেবে, তার সহযোগিতা আপনি নেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটি আরেকটি বিষয় স্পষ্ট প্রমাণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমানত দিয়েছেন নবুয়তের রিসালাতের, তিনি অত্যন্ত আমানতদারির সাথে সেই আমানত পালন করেছেন। সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের ভাষণে তিনি তাদেরকে সামনে রেখে বললেন, হাল বাল্লাগতু, আমার কাছে আল্লাহ যে আমানত দিয়েছেন সেই আমানত কি আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি? সকলেই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আপনার উপরে অর্পিত আমানত আপনি সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন, আঙ্গুল উপরের দিকে তুললেন, বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। আমার সকল সামনে জনগণ তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে তাদের জন্য যে আমার কাছে দিনের আমানত তুমি দিয়েছো আল্লাহ, আমি তাদের কাছে স্পষ্টভাবে পৌঁছিয়ে দিয়েছি। তারা সকলেই স্বীকৃতি দিচ্ছে যে এ আমানত আমি পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি এর সাক্ষ্য থাকুন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ একটি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, ভালোভাবে খেয়াল রাখবেন। তিনি বলেছেন, মান ইবতাদা বিদআতান ওয়া রাআহা হাসানাতান ফাকাদ ইদআ বিকাউলিহি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফি তাবলীগি রিসালাতিহি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইসলামে কেউ যদি কোনো বেদাত চালু করে এবং মনে করে, বিশ্বাস করে যে এটা হলো বেদাতে হাসানা, তাহলে তার এই চিন্তা ও বিশ্বাসের মাধ্যমে সে যেন দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত প্রচার করতে তিনি খেয়ানত করেছেন। আল্লাহু আকবার। বিষয়টি ভাববেন, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের যে নবুয়তের রিসালাত, এই দিন, এই শরীয়ত যেটা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% যদি এটাকে প্রচার করেছেন, তাহলে জেনে নিতে হবে আপনাকে আজকে ইসলামের নামে, ইবাদতের নামে নতুন যেগুলি চালু করা হচ্ছে এগুলি কখনো সেই ইসলামের অন্তর্ভুক্ত বিষয় নয়। আর যদি আপনি আজকে ইসলামের নামে, ইবাদতের নামে যে সমস্ত বেদাতগুলি চালু হচ্ছে এগুলিকেই রাইট আপনি বলেন, এটাকেই সঠিক বলেন, এটাকেই দিনের কাজ বলে আপনি মনে করেন, তাহলে আপনার বিশ্বাস এটাই হচ্ছে যে এটাও দিনের কাজ ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি প্রচার করেননি, তিনি এটি প্রচারে তিনি খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। অতএব বেদাতি ব্যক্তি পরোক্ষভাবে যেন এই দাবি করে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে বেদাতি ব্যক্তি যেন পরোক্ষভাবে এই দাবি করতেছে যে তার এটাও একটা ইসলামের কাজ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে তিনি গোপন রেখেছেন, প্রকাশ করেননি। সুতরাং এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাকে মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত, রিসালাত, এই শরীয়তের যে আমানত দিয়েছিলেন সেই আমানত তিনি 100% প্রচার করেছেন, প্রকাশ করেছেন, কোনো তিনি গোপন রাখেননি। সুতরাং আজকে ইসলামের নাম দিয়ে নতুন কিছু চালু করার সুযোগ নাই, নতুন কিছু চালু করার সুযোগ নেই।
আপনি বেদাতে হাসানা বলে, ভালো বেদাত বলে চালু করতেছেন, অথচ এই মেম্বারে দাঁড়িয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একদিন নয় শত শত দিন তিনি ঘোষণা দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বেদাত হলো পথভ্রষ্টতা, সকল প্রকার বেদাত হলো গুমরাহি। তিনি এই ঘোষণা দিয়েছেন, আর আপনি আজকে বললেন যে এই বেদাতটা হলো ভালো, অতএব এটি করা যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আল ঈমান বিইসমাতিহি, পঞ্চম বিষয় হলো আপনার মাঝে এই ঈমানও থাকতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই নির্দেশিত বিষয়গুলি পালন করার ক্ষেত্রে তিনি হলেন মাসুম, তিনি হলেন মাসুম, নিরপরাধ, তার কোনো ত্রুটি এই ক্ষেত্রে ঘটেনি। তার কোনো ত্রুটি ঘটেনি বলতে কি বোঝায়? তার কোনো ত্রুটি ঘটেনি বলতে, তিনি ত্রুটি মুক্ত বলতে মানবীয় যে সমস্ত ত্রুটি সেগুলি থেকে মুক্ত, এটা বোঝানো হয়নি। সেটি হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে, দ্বীনের দৃষ্টিকোণ থেকে, নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের দিন থেকে তিনি সম্পূর্ণ কি ত্রুটি মুক্ত। মানবীয় ত্রুটি যেগুলি, একজন মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, কখনো কোনো জিনিস ভুলে যায়, এগুলি কি মানবীয় ত্রুটি, এগুলি থাকতে পারে, এগুলি অসম্ভব নয়। যার অসংখ্য প্রমাণ রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে জোহর বা আসরের সালাত আদায় করলেন। আসরের সালাত কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত পরে তিনি কি করে ফেললেন? সালাম দিয়ে ফেললেন, সালাম ফিরাই দিলেন 2 রাকাত পরে। বের হয়ে যাচ্ছেন, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। এক সাহাবী, তার জুলিয়াদাইন বলে পরিচিত, তার হাত দুটি একটু লম্বা ছিল বলা হয়, তাই 2 হাতওয়ালা সাহাবী বলা হয় তাকে। তেই সাহাবী সাহস করে বলে ফেললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি কি ভুলে গেছেন না সালাতের পরিমাণটা কমায় দেওয়া হয়েছে? মানে প্রতিদিন আমরা 4 রাকাত পড়ি, আর আজকে আপনি 2 রাকাত পরে সালাম ফিরে দিলেন, তাহলে বিষয়টা কি? আপনি কি ভুল করে 4-এর জায়গায় 2 করে সালাম ফিরালেন, না শরীয়তের বিধান অনুযায়ী এখন এতদিন 4 ছিল, এখন 2 হয়ে গেছে? এই জিজ্ঞাসা করে বসলেন সাহস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রয়েছেন, প্রসিদ্ধ সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, কেউ কিছু বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি বলে জুলিয়াদাইন, বলো, এ কি ঠিক বলতেছে, বিষয়টা কি? তারা বললেন যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন। তারাও যখন সবাই সাক্ষী দিলেন, রাসূল সাল্লাম আবার ফিরে চলে আসলেন তার জায়গায়। ফিরে এসে আবার 2 রাকাত পড়লেন, পরে তারপরে সালাম ফিরে সহসিজদা দিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা কি হয়েছে? মানবীয় যে ভুলে যায় এটা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত পড়ালেন, কিন্তু 2 রাকাতের পরে কি করতে হয়? তাশাহুদের বৈঠকে বসতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের বৈঠকে বসলেন না, সরাসরি 3 রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। পরে দেখা গেল তিনি আবার সালামের পূর্বে 2টি সহসিজদা দিলেন। মানে পরে শোনালেন, তিনি জানালেন যে এটি তিনি কি করেছেন, ভুল হিসাবেই ছুটে গেছে তার। তাহলে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া বা কিছু ত্রুটি হওয়া, এগুলি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নয়, এগুলি হতেই পারে, এটি অসম্ভব নয়, এটি মানুষ হিসাবে হতে পারে, এটাই একটা তিনি যে মানুষ তার প্রমাণ। কিন্তু মাসুম হচ্ছেন কোন বিষয়ে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কখনো বড় অপরাধ কখনো ঘটতে পারে না, সেগুলি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাসুম করেছেন। নবুয়ত এবং রিসালাত প্রচার প্রসারের ক্ষেত্রে সামান্যতম ত্রুটি তার দ্বারা কখনো ঘটেনি। সেটি 100% আমানতের সাথে তিনি নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করেছেন সম্পূর্ণ ত্রুটিমুক্ত হিসাবে। এই দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম হিসাবে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। 6 নম্বর বিষয়, সময় অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। 6 নম্বর বিষয় হচ্ছে আল ঈমানু বিমা লাহু মিন হুকুকিন উখরা কা মুহাব্বাতিহি ওয়া তা'যীমিহি। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতকে মেনে নেবেন আপনি? না, বরং নবুয়ত রিসালাতকে স্বীকার করার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সম্মান দেওয়া দরকার, তার যে অধিকার আরও অন্যান্য দিকগুলি রয়েছে, সেগুলিও আপনাকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ রাসূল। সর্বশেষ রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মাঝে আমরা সবচেয়ে বেশি কি করব?
ভালোবাসবো, কিন্তু কখনো আবার তাকে সম্মান দিতে গিয়ে আল্লাহর সমপর্যায়ে কখনো নিয়ে যেতে পারবো না। তাকে সবচেয়ে ভালোবাসতে হবে অবশ্যই। তিনি হাদিসে বলেছেন, স্পষ্ট সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কেউ কখনো পূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার কলিজার টুকরা শিশু সন্তানের চেয়ে এবং তার শ্রদ্ধার পাত্র তার বাবা মার চেয়ে এবং পৃথিবীর সমগ্র মানুষের চেয়ে তার কাছে যতক্ষণ আমি সর্বপ্রিয় না হতে পারি ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হতে পারে। নবুয়ত রাসালাতকে আপনি স্বীকার করে নিলেন 100%, কোনো আপনার সংশয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি সকলের ঊর্ধ্বে না নিতে পারেন তাহলে আপনার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার বাবা মার চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার ভাই বন্ধুর চেয়ে, আমার যত রকমের মানুষ, যত কিছু জিনিস রয়েছে সব কিছুর চেয়ে আপনি আমার কাছে প্রিয়। ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চেয়ে না, নিজের নফসের চেয়ে না, কিন্তু সব কিছুর চেয়ে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা লা লা, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বীকৃতি দিলেন, বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, আমি ঘোষণা দিচ্ছি আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয়, এমনকি আপনি আমার নফসের চেয়েও আমার কাছে অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি মুমিন হয়েছো, এখন তুমি মুমিন হয়েছো, এর আগে মুমিন হতে পারোনি। আল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রাসালাতকে আপনি সব দিক দিয়ে স্বীকার করে নিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের পীর সাহেবের চেয়ে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনি মুমিন না, 100% নিশ্চিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সবকিছু মেনে নিলেন, কিন্তু নিজের স্ত্রীর উপরে যদি প্রাধান্য দিতে না পারেন তাহলে আপনি মুমিন না। হয়তো বলবেন যে নিজের স্ত্রীর ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া এটি আবার কি বিষয়? তা তো সবসময় এটা তো তুলনাই হয় না। হয় তুলনা, আপনার স্ত্রী আপনাকে কঠিনভাবে শাসন করছে যে তুমি যদি এই করো তাহলে করতে পারবা না, মানে দাঁড়িয়ে রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না তুমি। আপনি স্ত্রীর ভয়ে স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে, স্ত্রীকে ঠিক রাখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বর্জন করলেন। জেনে নিন আপনি স্ত্রীর ঊর্ধ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে পারেননি, প্রাধান্য দিতে পারেননি। তো ঠিক একইভাবে আপনি কোনো ব্যক্তিকে, অন্য কোনো গোষ্ঠীকে, কোনো নেতাকে বলেন, কোনো নেত্রীকে বলেন, আর যাকেই বলেন, সকলের সব নির্দেশগুলি বহু দূরে, সর্বপ্রথম আপনার সামনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধগুলি। এটাকেই যখন আপনি সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিতে পেরেছেন, এটাই হলো প্রমাণ সব কিছুর চেয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আর যদি বিভিন্ন চিন্তায়, বিভিন্ন বিষয়, বিভিন্ন ব্যক্তির বিষয়গুলি আপনি সেগুলি নিয়ে বিবেচনা করতে গিয়ে ওটাকেই প্রাধান্য দেন আর এটাকেই পিছনে রেখেছেন, এটি শুধু এই ক্ষেত্রে বললাম না, দাড়ির ক্ষেত্রে শুধু নয়, বহু ক্ষেত্রে একই বিষয়। আপনার স্ত্রী, ধরে নেন আপনার স্ত্রীর ক্ষেত্রে স্বামীর বিষয়টা ছিল, এখন স্বামীর ক্ষেত্রে স্ত্রী চাচ্ছে আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নিয়ম অনুযায়ী সে পর্দা ব্যবস্থায় চলতে চায়। আপনি স্বামী হিসাবে কি করলেন? এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, পছন্দ করছেন না। আপনি মনে করছেন যে না, কেমন হয়, আমার কিছু বন্ধু বান্ধবরা আছে, তারাও আসবে, তুমি তাদের সাথে একটু হাসি মুখে দেখা সাক্ষাৎ করবা, কথা বলবা, এটাই আপনি চাচ্ছেন। আর আপনার স্ত্রী চাচ্ছে যে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্দার বিধান দিয়েছেন সেই আলোকে আমি পর্দার সাথে চলবো। আপনি যদি এটিকে মেনে নিতে না পারেন তাহলে জেনে নিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বন্ধু বান্ধবের ঊর্ধ্বেও প্রাধান্য দিতে
পারেননি, যতই আপনি বলেন, যতই আপনি দাবি করেন, সালাতের সময় এসে আপনি হয়তো চিন্তা করতেছেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন, সেভাবেই বাঁধার চেষ্টা করছেন, কিভাবে সেজদা দিয়েছেন, রুকু করেছেন, সেটাই চেষ্টা করতেছেন, কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আপনি প্রাধান্য দিতে পারলেন না। তাহলে জেনে নিন, হয়তো আপনি সালাতের ক্ষেত্রে ভালো করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেননি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুধু সালাতে নয়, শুধু আমিন বলায় নয়, শুধু বুকে হাত বাঁধায় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যেমন আপনি আমিনও বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যেমন আমি রাফউল ইয়াদাইনও করবেন, তেমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনার স্ত্রীকেও সেই অনুযায়ী ব্যবহার করতে হবে, সেই অনুযায়ী তাকে পরিচালনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনার বাবা মার সাথেও সেই রকম আচরণ, সেই রকম ব্যবহার, সেই রকম শ্রদ্ধা তাদের প্রতি দেখাতে হবে। তাহলেই হচ্ছেন আপনি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং তাকে অনুসরণ করেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, কথা অনেক ছিল, সেদিকে আর যাওয়ার সুযোগ হচ্ছে না। কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের একটি সাইডের কিছু অংশ আমরা আলোচনা করেছি। বাকিগুলি যদি কখনো সুযোগ হয়, ইনশাআল্লাহ পরবর্তী জুমার সুযোগ হলে সেদিকে আমরা চেষ্টা করব। আজকে আমরা আর দীর্ঘ করছি না। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম, সত্যিকারীভাবে এগুলি আমার কোনো সাধারণ কথা নয়, এগুলি কোরআন এবং সুন্নাহরই কথা। এগুলি একজন মুমিনের এই বৈশিষ্ট্য। একজন মুমিন যিনি জান্নাতে যেতে চান, তাকে এই ধরনের হতেই হবে। আর যদি এরকম আপনি না হতে পারেন, হওয়ার যদি আপনি চেষ্টাও না করেন, তাহলে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে না, ভিন্ন পথ আপনার জন্য খোলা। সুতরাং আপনাকে সাধ্যপক্ষে কমপক্ষে চেষ্টা করে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই অনুসরণের তৌফিক দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম তুসাল্লু আলা নবিয়িকুম।